গতকাল রাতে 10:30 নাগাদ শীতলকুচি ব্লকের একজন পরিযায়ী শ্রমিক, আমি এই মুহূর্তে তার নামটি বলছি না, সে আমাকে ফোন করে জানায় যে গুরুগ্রামে সেক্টর 55-এর কাছে একটা কলোনি রয়েছে, সেখানে প্রায় আমাদের কুচবিহার জেলার শীতলকুচি ব্লকের শতাধিক মানুষ দীর্ঘদিন ধরে সেখানে বাস করে, শ্রমিকের কাজ করে বিভিন্ন জায়গায়, এবং কিছু মানুষ রাজবংশী সম্প্রদায়ের রয়েছে, কিছু মানুষ নস্য শেখ মুসলমান ভূমিপুত্র। গত 1.5 বছর আগে যখন দিল্লিতে আমাদের একটা ধর্ণা কর্মসূচি হয়েছিল, সেই সময় আমি সেই জায়গায় যাই এবং মানুষগুলোর সঙ্গে আমার পরিচয় হয়, এবং শীতলকুচি ব্লকের বলে তারা নিজেরাও স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে যোগাযোগ করে। তো সেই 2-3 জন গতকাল রাতে ফোন করে অত্যন্ত উদ্বিগ্নতার সঙ্গে তারা জানায় যে গুরুগ্রামের সেই পুলিশ, সেখানকার পুলিশ তাদের মহল্লায় বার্তিনে গিয়েছিল, খোঁজ খবর নিচ্ছে যে এখানে কারা কারা বসবাস করে, এবং তাদেরকে বলে যে থানায় এসে তাদের ডকুমেন্টস দেখানোর জন্য যে আদতেও তারা বাংলার বাসিন্দা নাকি বাংলাদেশি। এবং শফিউল মিয়া বলে যে ভদ্রলোক, সে সেখানে একটি ছোট দোকান করে এবং অনেককে সে সেখানে শ্রমিক হিসেবে কাজ করার জন্য নিয়ে গেছিল। তাকে পুলিশ 3 বার, গতকাল এবং আজকে মিলিয়ে মোট 3 বার তাকে ডেকে পাঠায় এবং তাকে প্রশ্ন করে যে এরা যারা এখানে থাকে তাদের বাড়ি কোথায়, তাদের কি কি ডকুমেন্টস রয়েছে। তারা কয়েকজনের ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড দেখায়, কিন্তু গুরগাঁওয়ের সে পুলিশ তাদেরকে জানায় যে ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড তাদের পরিচয়ের জন্য যথেষ্ট নয়, কারণ এগুলো আকছার ফেক বেরোচ্ছে বা এগুলো জাল। তাদেরকে হয় রেশন কার্ড, জমির দলিল অথবা পুরনো ভোটার লিস্ট নিয়ে আসতে হবে, এসে কনফার্ম করাতে হবে যে তারা আদৌ বাংলার বাসিন্দা নাকি বাংলাদেশের, এটা নিশ্চয়তা দিতে হবে, না হলে তাদেরকে মাঝে সাঝেই তলব করছে, ডেকে পাঠাচ্ছে। এবং ওই শফিকুল মিয়াকে দায়িত্ব দিয়েছে যে প্রত্যেক দিন কিছু কিছু মানুষকে নিয়ে এসে ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে থানায়, নচেত গুরুগ্রামে তাদের থাকতে দেওয়া হবে না, তাদেরকে বাংলাদেশি সন্দেহ করছে সেখানকার পুলিশ। কিন্তু এই মানুষগুলোর বেশিরভাগকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যেহেতু শীতলকুচিতে গত বছর আমি কন্টেস্ট করেছিলাম, জেলার সাংসদ ছিলাম, তো স্বভাবতই তাদের বেশ কয়েকজনের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক হয়। আমি জানি তারা এখানকার স্থানীয় মানুষ, ভূমিপুত্র, নস্য শেখ মুসলমান, কেউ বা রাজবংশী সম্প্রদায়ের মানুষ। তাদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, হরিয়ানার গুরুগ্রামে এই এতগুলো মানুষ উদ্বিগ্নতার সঙ্গে দিন কাটাচ্ছে, পুলিশ বারে বারে তাদের এলাকায় যাচ্ছে, তাদের খোঁজ করছে, তাদের ডকুমেন্টস দেখতে চাইছে, থানায় ডেকে পাঠাচ্ছে, তাদেরকে নাজেহাল করে তুলছে। এই বিষয়টি অত্যন্ত গুরুতর এবং উদ্বিগ্নের ব্যাপার। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাস্তায় নেমেছে আমাদের দল, এবং আমাদের সাংসদরা দিল্লির একটি কলোনিতে সেখানেও গিয়েও তারা কর্মসূচি নিয়েছে, জেলায় জেলায় কর্মসূচি হচ্ছে। আমরাও এই বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হতে চলেছে। আমরা তাদের ডেটা কালেকশন করছি, তাদের ডকুমেন্টস আমরা কালেকশন করে যা আমাদের প্রশাসনের মাধ্যমে গুরগাঁওয়ে পাঠানোর ব্যবস্থা করছি। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের হলো যে ভারতবর্ষের এই গণতান্ত্রিক দেশে যে কোনো রাজ্যের মানুষ যে কোনো জায়গায় কাজ করার অধিকার, থাকার অধিকার তাদের রয়েছে। যেভাবে পশ্চিমবঙ্গের নাগরিকদের, বাংলার নাগরিকদেরকে ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাদেশি বলে হয়রানি করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এটা বাংলা বিদ্বেষে সামিল, এবং বাংলার প্রতি কোথাও একটা প্রতিহিংসা পরায়ণতা চলছে। এটা দুর্ভাগ্য। একটা রাজ্যের মানুষের মধ্যে এই যে একটা বৈষম্য চলছে, একটা ভেদাভেদের রাজনীতি করবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা নিশ্চিতভাবে গর্জে উঠব, এবং আমাদের নৈতিক দায়িত্ব এই মানুষগুলোর পাশে থাকা। আমি শফিকুল বাবুর সঙ্গে আজকে বার দুয়েক কথা বলেছি। তিনি কিছুক্ষণ আগেও আমাকে জানালেন থানা থেকে তিনি বেরোলেন, তাকে ওই একই ধরনের প্রশ্ন করা হচ্ছে, একই ডকুমেন্টস তাকে দেওয়ার জন্যে, তাদের লোকজনকে দেওয়ার জন্য বলা হচ্ছে। তাতে তিনি ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন।
আমি দলকে বিষয়টি জানিয়েছি। প্রয়োজনীয় পদক্ষেপ দল নিশ্চিতভাবে নেবে। দল যদি মনে করে যে আমাদের গুরুগ্রামে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, নিশ্চিতভাবে আমরা সেখানে পৌঁছে মানুষগুলোকে সহযোগিতা করব এবং প্রশাসনের দ্বারস্থ আমরা অতি শীঘ্রই হচ্ছি। তাদের বাড়ির মানুষের সঙ্গে কথা বলে আমরা ডকুমেন্টসগুলোকে সংগ্রহ করে, তাদের সঙ্গে ডকুমেন্টস সংগ্রহ করে আমরা প্রশাসনের মাধ্যমে সেগুলো গুরগাঁওতে পাঠানোর ব্যবস্থা করব। শোনা যায়, শোনা যায়। ও 10 মিনিটের মধ্যে গাড়িতে আছেন? না, একটু গাড়িটা থামান, একটু গাড়িটা থামান, কথা আছে আর্জেন্ট। বললাম যে আজকে পুলিশ কি বলছে সকালবেলা? হ্যাঁ, আচ্ছা, তোমাকেই দায়িত্ব বলছে যে কারা কারা বাংলাদেশে আছে এগুলা বলো। আচ্ছা, তারপরে? হুম, হ্যাঁ, তুমি তুমি বললা যে এগুলা সব আমাদের এখানকার কুচবিহারের লোক। মালদা, কোচবিহার আর আচ্ছা, হ্যাঁ, 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 হ্যাঁ। আর কি কি ডকুমেন্টস নিয়ে যেতে বলছে তোমাদেরকে? হ্যাঁ, ভোটার কার্ড, আধার কার্ড দেখার পর কি বললো? হ্যাঁ, হ্যাঁ, ভোটার কার্ড আর আধার কার্ড ডুপ্লিকেট, এগুলো চলবে না। তাহলে কি কি ডকুমেন্টস দিতে বললো? আচ্ছা, রেশন কার্ড, রেশন কার্ড, জমির দলিল, পুরানা জমির দলিল, হ্যাঁ, ভেস্টের জমি হোক, যে জমি হোক, পুরানো জমির দলিল লাগবে। আচ্ছা, ঠিক আছে। আর তোমাদের পাড়ায়, তোমরা যেখানে থাকো কলোনিতে, কদিন পুলিশ গেছে এগুলা ব্যাপারে খোঁজ দিতে? কয়দিন পুলিশ গেছে তোমাদের এলাকায়? তোমাকে তো ডেকে পাঠাচ্ছে 2-3 দিন, কিন্তু পুলিশ তোমাদের পাড়ায় কয়দিন গেছে? ও 3 বার আসছে, আচ্ছা। হুম, শোনো, তোমরা কোনো চিন্তা করো না, শফিকুল ভাই শোনো না, তোমরা চিন্তা করো না, কারা কারা আমাদের কুচবিহারের শীতলকুচি ব্লকের আছে তাদের নামের লিস্ট আমাকে পাঠাও। আর একটা বিষয় আমি তোমাকে বলি, আমি দলকে জানাইছি অলরেডি, প্রশাসনকেও জানাবো। পরিযায়ী পোর্টালে তোমাদের নাম নিশ্চয়ই আছে, আমরা ওইগুলো ভেরিফাই করে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় প্রশাসনের মাধ্যমে আমরা এটা বিষয়টা দেখবো। তোমরা চিন্তা করবে না, সবাই একসঙ্গে থাকো। ওই আমি যে বাড়িতে গেছিলাম তার বাড়িটা থেকে কত দূরে থাকো যেন তোমরা? আচ্ছা, ওটা কত নাম্বার সেক্টর, কত গুড়গাঁও সেক্টর কত? হ্যাঁ, সেক্টর 28। ঠিক, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ডিটেলসগুলো পাঠাও, পাঠাও আমাকে, পাঠাও কতজন আছো কুচবিহারের, মালদার কত, মুর্শিদাবাদের কত, সব ডিটেলস করে আমাকে পাঠাও। হুম, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।